আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নতুন একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি একটা সন্দেশ রেসিপি বানিয়ে দেখাবো। শুধুমাত্র দুধ চিনি থাকলেই এই রেসিপিটা সম্ভব। আর প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, তাহলে অবশ্যই রেসিপিটা একদম পারফেক্টভাবে বানাতে পারবেন। খুবই সহজ একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমেই উনুনটা আমি জ্বালিয়ে নিচ্ছি। এখানে আমি দুধ নিয়ে নেব 1 লিটার পরিমাণ। এই দুধটাকে আমি ছানা কাটিয়ে নেব। প্রথমে পাত্রটা ভালো মতো গরম করে নিতে হবে। তারপর ওই পাত্রের মধ্যে খুব গরম করা অবস্থায় একটুখানি পানি নিয়ে দিতে হবে। তো আমি প্রতিবার যেটা করে থাকি, পানিটা একটুখানি দিয়ে দিই, সেই কারণে দুধটা তলায় ধরে যায় না বা লেগে যায় না। দেখবেন অনেক ক্ষেত্রে দুধ পাত্রে দেওয়ার পরে তলায় লেগে যায়, সেটা এইভাবে করলে আর লেগে যাবে না। তো আমি এখন একটা পাত্রে 2 থেকে 3 চামচ পরিমাণ ভিনিগার নিয়ে নিলাম, আর তার সাথে পানি নিয়ে নিলাম, তার ডবল থেকে একটু বেশি। এবারে দুধটাকে অনবরত নাড়তে নাড়তে আমি একটুখানি ফুটিয়ে নেব। দুধের মধ্যে কোনো রকম সর পড়তে দেওয়া যাবে না। তো দেখুন দুধটা এখন আমার একটা বলক উঠে এসেছে। এই পর্যায়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পরে কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে একটুখানি ঠান্ডা করে নিতে হবে। তারপরে ভিনিগারটা অল্প অল্প করে দিতে হবে। তো ভিনিগার মিশ্রিত পানিটা একেবারেই দিয়ে দেবেন না, অল্প অল্প করে দেবেন আর এক হাতে করে নাড়াতে থাকবেন। এইভাবে দেখবেন অল্প কিছুক্ষণ নাড়াতে থাকলেই ছানাটা খুব ভালোভাবে কেটে আসছে। এইরকম একটা সবুজ আর হলুদ হলুদ মিশ্রিত একটা পানি বের হবে, তাহলেই বুঝে নেবেন আপনার ছানাটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এখন একটা স্ট্রেনারে আমি ছেঁকে নিচ্ছি। একটা পাতলা সুতির কাপড়ও দিয়েছি চাকরির মধ্যে। ভালোভাবে ছেঁকে নিয়ে এই যে পানিটা আমি ফেলে দিচ্ছি। তারপরে ছানাটাকে আমি অল্প কিছুটা ঠান্ডা পানি দিয়ে আবারও ধুয়ে নেব, যাতে করে ছানার মধ্যে ভিনিগারের গন্ধটা না থাকে। আপনারা চাইলে কিন্তু টক দই দিয়েও ছানা কাটাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এই ধোয়াধুয়ির ঝামেলাটা থাকে না। আর টক দই দিয়ে ছানা কাটালে ছানার পরিমাণটাও অনেকটা বেশি হয়। যেহেতু আমার কাছে টক দই ছিল না, তাই আজকে আমি ভিনিগার দিয়েই ছানাটা কাটিয়ে নিলাম। তবে এইভাবে কয়েকবার ধুয়ে নিলে আর ছানাতে ভিনিগারের গন্ধটা আসে না। এখন এইভাবে আমি আধ ঘন্টা মতো রেখে দেব, এক্সট্রা যে পানিটা সেটা ঝরে যাওয়ার জন্য। প্রায় আধ ঘন্টা পরে ফিরে এলাম, একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর ছানাটা কিন্তু খুব সফট হয়েছে। আর এইভাবেই ছানা কাটিয়ে নিতে হবে যে কোনো মিষ্টির জন্য। ছানাটা যদি আপনার পারফেক্ট হয়, তাহলে কিন্তু যে কোনো মিষ্টি আপনি পারফেক্টভাবে বানাতে পারবেন। এখন এই ছানাটাকে ভালোভাবে একদম স্মুথলি একটু মেখে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো লাম্পস না থেকে থাকে বা গুটি গুটি যে ভাব থাকে সেটা না থেকে যায়। একটু ভালোভাবেই মেখে নিতে হবে। তো ভালো মতো মেখে নিয়ে ওটা একটা সাইডে রেখে দিলাম। আর আমি 1 লিটার দুধটা দেওয়ার সময় একটুখানি দুধ রেখে দিয়েছিলাম এই মালাইটা বানানোর জন্য। দুধটা একটুখানি আগের থেকে জাল করে নিয়েছি, গরম ছিল। তার মধ্যে 1 কাপ পরিমাণ আমি পাউডার দুধ নিয়ে নিলাম। এবারে এই পাউডার দুধটা ওই লিকুইড দুধের সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এখন একটু তরল ভাবটা বেশি আছে, তো এর ঘনত্বটা এখন দেখুন অনেকটা তরল ভাবটা কমে গেছে। এভাবে একটুখানি থিকনেসটা বাড়িয়ে নিতে হবে বা একটুখানি ঘন করে নিতে হবে। দেখুন এর মধ্যে কোনো লাম্পস নেই, সুন্দরভাবে মালাইটা রেডি হয়ে গেছে। এখন যে ছানাটা আমি মেখে রেখেছিলাম, ওই ছানাটা এই মালাইয়ের মধ্যে দিয়ে নেব। তো মালাইটার সাথে ছানাটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চিনি বা গুড় যে কোনো কিছু দিয়েই করতে পারেন। যেহেতু এখন শীতকাল, তাই নলেন গুড় বা খেজুর গুড় কিন্তু দিতেই পারেন। সেক্ষেত্রে কিন্তু এই গুড়ের স্মেলটা খুব ভালো লাগে শীতকালে, যে কোনো মিষ্টিতে খুব ভালো লাগে। আর আমরা বেসিক্যালি শীতকালে খেজুর গুড়ের মিষ্টি খেতে খুবই পছন্দ করি। আর সব জায়গায় দেখবেন খেজুর গুড়ের মিষ্টিটাই সব সময় উপলব্ধ থাকে। তো
আমি একটুখানি খেজুর গুড় দিয়ে নিলাম একটুখানি কালারের জন্য আর স্মেলটা খুব সুন্দর আসার জন্য। যেই কাপে মেপে আমি দুধ মেপে নিয়েছিলাম পাউডার দুধ, সেই কাপেরই হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে নিলাম। এখন অনবরত নাড়তে হবে। নেড়ে নেড়ে দেখুন এই সময়ে একটুখানি লিকুইডি হয়ে গেছে। এই লিকুইডি ভাবটা প্রায় 5-6 মিনিট একদম লো ফ্লেমে এটাকে করে নিতে হবে। এখন দেখুন কড়াইয়ের গাটা কিন্তু অনেকটাই ছেড়ে দিচ্ছে। আর একটুখানি হবে সন্দেশটা, আপনাদের দেখাবো কোন সময়ে নামিয়ে নিতে হবে। আরও 2 মিনিট জাল করে নিয়েছি, তারপরে দেখুন একদম কড়াইয়ের গাটা কিন্তু ছেড়ে দিচ্ছে। এর থেকে বেশি কিন্তু শুকনো করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু চ্যাটচ্যাটে হয়ে যাবে বা একটুখানি টান হয়ে যাবে, সফটনেসটা থাকবে না। তাই এই পর্যায়ে আমি নামিয়ে নিলাম। যেহেতু আমার কাছে কোনো মোল্ড ছিল না, তাই আমি এরকম একটা প্লাস্টিকের চৌকো একটা বক্স নিয়ে নিয়েছি, যার মধ্যে একটা পেপার দিয়েছি। পেপারের মধ্যে কোনো রকম তেল ব্রাশ করতে হবে না, আপনারা চাইলে দিতে পারেন। এইভাবে একটুখানি সেট করে নেব, প্রায় 2 থেকে আড়াই ঘন্টা মতো রেখে দেবে এটা সুন্দরভাবে সেট হয়ে যাওয়ার জন্য। দেখুন কত সুন্দর পেপারটা ছেড়ে গেল। তো এই 2 ঘন্টা রেস্টে রেখে দেওয়ার জন্য সন্দেশটা ভালো মতো সেট হয়ে গেছে। সেটা আপনারা এই কেটে নেওয়া দেখলেই বুঝতে পারবেন। এখন আমি কেটে নিচ্ছি সন্দেশটা, আপনারা যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। তো আমি সন্দেশ যেহেতু, তাই এভাবে চৌকো চৌকো করেই শেপ দিয়ে নিলাম। তো সন্দেশ বানানোর জন্য অনেক রকম মোল্ড থেকে থাকে, যেহেতু সেইগুলো বাড়িতে নেই তাই আমি চৌকো করেই কেটে নিলাম। তো সন্দেশের সাইজটা আমি একটু বড় বড়ই রেখেছি, আপনারা চাইলে কিন্তু আরেকটু ছোট করে নিতে পারেন। তো দুটো সাইড একটুখানি কেটে বাদ দিয়ে নিচ্ছি, যাতে করে মিষ্টিগুলোর শেপগুলো সুন্দর থাকে। তবে ওইগুলো আমি ফেলে দেবো না, ওগুলোও খেয়ে নেব। তো একদম পারফেক্টভাবে মিষ্টিগুলো রেডি হয়ে গেছে, আর এই মিষ্টিগুলো মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। তো এই ছিল আমার আজকের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো আজকের রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চেষ্টা করবেন গ্রুপে সবার সাথেই আমার রেসিপিগুলো শেয়ার করে নেওয়ার। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সাবধানে থাকবেন।